আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, প্রথমে সংক্ষেপে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের ভিডিওতে কি বিষয়ে তথ্য থাকছে। খবরের শুরুতেই থাকবে অবশেষে বাংলাদেশের ওষুধ কোম্পানি বেক্সিমকোতে তৈরি শুরু করোনার ওষুধ, দাম মাত্র ৬,০০০ টাকা। এ ব্যাপারে বিস্তারিত থাকবে খবরে। পরবর্তী নিউজে থাকবে এবার করোনার মারণাস্ত্র এলো গবেষকদের হাতে, শতভাগ সফল পরীক্ষা। এরপর নিউজে থাকবে করোনা ভাইরাস নিষ্ক্রিয় হওয়ার সময়, অর্থাৎ ঠিক কখন এটি শক্তি হারিয়ে নিষ্ক্রিয় হয়ে যাবে তা জানালেন নোবেলজয়ী বিজ্ঞানী। এ বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য সহ সাম্প্রতিক সময় ঘটা বাংলাদেশ ও বহির্বিশ্বের আরও কিছু চমকপ্রদ খবর থাকবে। সুতরাং আজকের সংবাদের বিশেষ ও গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। এবার করোনা প্রতিরোধের ওষুধ রেমডেসিভির বানাচ্ছে বাংলাদেশের ওষুধ প্রস্তুতকারক বেক্সিমকো। এ নিয়ে রয়টার্সের সূত্রে একটি প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বেক্সিমকোকে বাংলাদেশের সর্ববৃহৎ ওষুধ কোম্পানি হিসেবে উল্লেখ করে বলা হয়, এই মাসেই করোনার পরীক্ষামূলক অ্যান্টিভাইরাল ওষুধ রেমডেসিভির উৎপাদনে যাচ্ছে বাংলাদেশি এই কোম্পানিটি। মঙ্গলবার বেক্সিমকোর চিফ অপারেটিং অফিসার রাব্বুর রেজা শীর্ষ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। মার্কিন কোম্পানি গিলিড সায়েন্সেস কোম্পানির বানানো ওই ওষুধ করোনা পরিস্থিতিতে বেশ সাড়া ফেলে। এ নিয়ে নানা বিতর্কের মধ্যে যুক্তরাষ্ট্রের ওষুধ প্রশাসন গত সপ্তাহে করোনার ওষুধ হিসেবে রেমডেসিভিরকে অনুমোদন দেয়। রাব্বুর রেজা জানান, তাদের উৎপাদিত রেমডেসিভিরের মূল্য হতে পারে এক ছোট শিশি ৫,০০০ থেকে ৬,০০০ টাকা। করোনা আক্রান্ত একজন রোগীর চিকিৎসায় ৫ থেকে ১১ শিশি রেমডেসিভির লাগতে পারে। তিনি বলেন, আমাদের স্টাডি শেষ হলে বুঝতে পারব একজন রোগীর জন্য ঠিক কতটুকু ওষুধ প্রয়োজন হবে। বেক্সিমকোর এই কর্মকর্তা আশা করেন ওষুধটির দাম আরও কমিয়ে আনতে বাংলাদেশ সরকারকে তারা পাশে পাবেন। এই মাসেই উৎপাদন শুরু হওয়া ওষুধগুলো প্রাথমিকভাবে দেশীয় চাহিদা মেটানোর জন্যই ছাড়া হবে বলে তিনি জানান। এদিকে করোনা ভাইরাসের প্রতিষেধক আবিষ্কার নিয়ে কাজ করে চলা বিজ্ঞানীদের সুখবর দিয়েছেন ইউরোপের একদল গবেষক। তারা জানিয়েছেন, তারা গবেষণাগারে এমন একটি মনোক্লোনাল অ্যান্টিবডি তৈরিতে সক্ষম হয়েছেন যা মানবদেহে করোনা ভাইরাসের সংক্রমণকে রুখে দিতে পারে। বিশেষ এই অ্যান্টিবডিটির নাম দেওয়া হয়েছে 47D11। বলা হচ্ছে, সংক্রমণ হলে 47D11 অ্যান্টিবডি করোনা ভাইরাসের কাটার মতো স্পাইক প্রোটিনকে টার্গেট করে, যা ভাইরাসটিকে কোষে প্রবেশ করতে বাধা দেয়। এটির সন্ধান করোনা চিকিৎসায় নতুন দিগন্তের দিশা দিতে পারে বলে আশা করা হচ্ছে। মেইল অনলাইন জানায়, বিশেষ এই গবেষণাটিতে নেতৃত্ব দিয়েছে নেদারল্যান্ডসের ইউট্রেক্ট ইউনিভার্সিটি। তাদের সাহায্য করেছে দেশটির ইরামাস মেডিকেল ইউনিভার্সিটি এবং হার্বাল বায়োমেরের গবেষকরা। ইউট্রেক্ট ইউনিভার্সিটির অধ্যাপক ও এ সংক্রান্ত গবেষণা প্রতিবেদনটির সহলেখক অধ্যাপক বীরেন্ট জেন বোস বলেছেন, মানবদেহে সার্স-কোভ অ্যান্টিবডিকে ব্যবহার করেই এমন 47D11 অ্যান্টিবডির সন্ধান পাওয়া গেছে, যা সার্স-কোভ-2 বা করোনাভাইরাসের সংক্রমণ রুখতে পারে। যদিও মানব শরীরে এই অ্যান্টিবডি একা কিংবা অন্য কোনো ওষুধের সঙ্গে সম্মিলিতভাবে প্রবেশ করালে সুফল মেলে কিনা তা জানার জন্য আরও গবেষণার প্রয়োজন। প্রতিবেদনে জানানো হয়, এরই মধ্যে ইঁদুরের মধ্যে এই অ্যান্টিবডি প্রয়োগ করে দেখা গেছে তা সফলভাবে করোনার সংক্রমণকে ঠেকিয়ে দিয়েছে। তবে মানুষ বা অন্য কোনো প্রাণীর শরীরে ক্লিনিক্যাল ট্রায়াল না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছুই বলা যাবে না। মনোক্লোনাল অ্যান্টিবডি হলো গবেষণাগারের প্রস্তুত অ্যান্টিবডি, যা ভাইরাসের একটি অংশকে সংক্রমণ করে সেটিকে পুরোপুরি ধ্বংস করে দেয়। এর আগে মনোক্লোনাল অ্যান্টিবডি কাজে লাগিয়ে ক্যান্সার চিকিৎসায় নতুন দিশা মিলেছে। ইবোলা ভাইরাসের চিকিৎসার ক্ষেত্রেও ২ ধরনের মনোক্লোনাল অ্যান্টিবডি ব্যবহার করা হচ্ছে। এদিকে করোনা ভাইরাস নিষ্ক্রিয় হওয়ার সময় জানালেন নোবেলজয়ী লেভিট। প্রাণঘাতী করোনাভাইরাস প্রাকৃতিকভাবে সেপ্টেম্বর থেকে নিষ্ক্রিয় হতে শুরু করবে বলে মনে করেন ২০১৩ সালে রসায়নের নোবেলজয়ী বিজ্ঞানী মাইকেল লেভিট। লেভিট একজন জীব পদার্থ বিজ্ঞানী। এর আগেও তিনি ফেব্রুয়ারিতে করোনার প্রকোপ কমে আসার লক্ষণের কথা জানিয়েছিলেন, যা চীনে সত্য বলে প্রমাণিত হয়েছে। মাইকেল লেভিট এক সাক্ষাৎকারে বলেন, আমি জানুয়ারির ২০ তারিখ থেকে চীনে করোনা মহামারীর আঘাত পর্যালোচনা করতে থাকি। যদি আপনি মনে করেন যে এই ভাইরাসের প্রকোপ বাড়তেই থাকবে, তখন মনে হবে আগের দিনের তুলনায় পরের দিনের মৃত্যুর সংখ্যা বাড়বে। কিন্তু আমি যখন চীনের এর ছড়িয়ে পড়া লক্ষ্য করি, টানা ৩ অথবা ৪ দিন পর মৃত্যুর সংখ্যা কমতে শুরু করছে বলে দেখি। আমি যদি ভাবি প্রথম দিনে এ হার ছিল ৩০ ভাগ, তাহলে পরের দিন তা হলো ২৬ ভাগ। এভাবে ক্রমান্বয়ে ২২ ও ১৮ ভাগে নেমে আসতে লাগলো। তখনই আমার মনে হলো, বাহ, তার মানে তো মৃত্যু হার ক্রমেই নিচের দিকে নামছে। তিনি চীনে করোনাভাইরাস নিয়ন্ত্রণে কঠোরভাবে লকডাউন মেনে চলাকে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে বিবেচনা করলেও ভাইরাসটি নিজের স্বভাবেই ক্রমেই নিষ্ক্রিয় হতে থাকে বলে জানান।
এর ব্যাখ্যায় মাইকেল লেভিট বলেন, যদি আমি ধরেই নেই আমি করোনা আক্রান্ত হয়েছি, যা আমি জানিই না, তখন আমি আমার বন্ধু, শিশু, আশেপাশের মানুষদের সংক্রমিত করলাম। এটা প্রথম দিনেই ঘটবে, কিন্তু পরের দিন আমার পক্ষে নতুন লোক খুঁজে পাওয়া মুশকিল হবে সংক্রমিত করার জন্য। এভাবে কিছুদিন পর দেখা যাবে সংক্রমিত করার মানুষই বাস্তবেই আর খুঁজে পাওয়া যাবে না, কারণ হয়তো অদৃষ্ট কারো দ্বারা তারা আগেই সংক্রমিত হয়ে গেছে। এভাবে এই ভাইরাসের বিরুদ্ধে আমাদের একটা প্রাকৃতিক প্রতিরোধ গড়ে উঠবে। হার্ড ইমিউনিটি প্রশ্নে তিনি বলেন, কেউ মনে করেন ৮০ ভাগ লোকের হার্ড ইমিউনিটি অর্জন করতে হবে, কেউ বলে ৬০, তবে আমি বলি ৩০ ভাগের এটা করার দরকার হবে। আর যারা ভাবছে হার্ড ইমিউনিটি দরকার নাই, তাদের আমি সঠিক মনে করি না। তিনি আগামী ৮ থেকে ১৪ সপ্তাহের মধ্যেই ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাইরে পৃথিবীর অন্যান্য দেশ কোভিড-১৯-এ সর্বোচ্চ আক্রান্ত হবে বলে জানান। এরপর থেকে তা কমতে থাকবে। সেই হিসেবে সেপ্টেম্বর থেকেই করোনা ভাইরাস আপনা আপনি নিষ্ক্রিয় হতে থাকবে। লেভিট বলেন, করোনা এমন কোনো রোগ নয় যা মানবজাতিকে শেষ করে দেবে। এদিকে করোনাকে হারাতে পারে এমন অ্যান্টিবডি বানালেন বিজ্ঞানীরা। বিশ্বজুড়ে প্রলয় সৃষ্টিকারী আণুবীক্ষণিক জীব নভেল করোনা ভাইরাস, যা গুঁড়িয়ে দিচ্ছে মানবজাতির সভ্যতা ও বিজ্ঞানের দম্ভ। কোনো ওষুধ নেই, প্রতিষেধকও নেই, শুধুই মৃত্যুর অপেক্ষা। পৃথিবীর বিভিন্ন দেশের বিজ্ঞানীরা উঠে পড়ে লেগেছেন একটা ওষুধ বা ভ্যাকসিন তৈরিতে। এখনও সফলতার মুখ দেখেননি। অবশেষে আশার বাণী শুনিয়েছেন নেদারল্যান্ডসের বিজ্ঞানীরা। বলছেন, পরীক্ষাগারে তারা এমন একটি অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম হয়েছেন যেটা নভেল করোনা ভাইরাসকে পরাস্ত করতে সক্ষম। কোভিড-১৯ চিকিৎসা ও মহামারীটির বিস্তার রোধে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। নেচার কমিউনিকেশনস জার্নালে সোমবার প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, বিজ্ঞানীদের আবিষ্কৃত পরীক্ষামূলক এই অ্যান্টিবডি কোভিড-১৯ সম্পর্কিত রোগের চিকিৎসা এবং ভাইরাসটির সংক্রমণ প্রতিরোধ করতে সক্ষম হবে। ক্লিনিক্যাল ট্রায়ালগুলোতে এটা সত্যিই কাজ করছে কিনা সেটা নিশ্চিত হওয়া প্রয়োজন বলে জানিয়েছেন অ্যান্টিবডির আবিষ্কারক দল, নেদারল্যান্ডসের উটসেটস বিশ্ববিদ্যালয়ের বেরেন্ট জান বোস এবং সহকর্মীরা। 47D11 নামে পরিচিত এই অ্যান্টিবডি করোনা ভাইরাসের স্পাইক প্রোটিনকে লক্ষ্য করে আক্রমণ করে এবং এর স্পাইকগুলোকে একটি মুকুট দিয়ে মুড়ে এটিকে নিষ্ক্রিয় করে দেয়। ফলে ভাইরাসটি নতুন কোষে প্রবেশ করার ক্ষমতা হারায়। ইট্রেসের পরীক্ষায় এটি কোভিড-১৯-এর জন্য দায়ী ভাইরাসকে কেবল পরাস্তই করেনি, বরং একই ধরনের স্পাইক প্রোটিন দিয়ে সজ্জিত করোনার কাজিন সার্স ভাইরাসকেও পরাস্ত করেছে। এদিকে করোনা চিকিৎসায় এবার নতুন দিশা অ্যান্টাসিড ট্যাবলেটে। বিশ্বজুড়ে প্রলয় সৃষ্টি করেছে আণুবীক্ষণিক জীব নভেল করোনা ভাইরাস। এই ভাইরাসের বিষাক্ত ছোবলে এরই মধ্যে ভয়াবহ বিপর্যয়ে পড়েছে আমেরিকা ও ইউরোপের দেশ ব্রিটেন, ইতালি, স্পেন ও ফ্রান্স। করোনার থাবায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে এসব দেশ। অথচ এখনও পর্যন্ত করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-১৯-এর কোনো ওষুধ বা প্রতিষেধক আবিষ্কৃত হয়নি। বিজ্ঞানীরা উঠে পড়ে লেগেছেন একটা ওষুধ বা ভ্যাকসিন তৈরিতে। এখনও সফলতার মুখ দেখেননি। নির্দিষ্ট কোনো ওষুধ আবিষ্কার না হওয়ায় নানা রকমের ওষুধ দিয়ে পরীক্ষা নিরীক্ষা চালানো হচ্ছে। হাইড্রোক্সিক্লোরোকুইন, রেমডেসিভির, এইডসের ওষুধ, ফুলের ওষুধে কাজ করছে এমন নানা সম্ভাবনার কথা বিভিন্ন সময়ে ছড়িয়েছে। এই তালিকায় সর্বশেষ সংযোজন সহজলভ্য গ্যাস্ট্রিকের ওষুধ অ্যান্টাসিড। মাত্র ৪০ পয়সা মূল্যের এই ওষুধই নাকি আশার আলো দেখাচ্ছে। মহামারীর এই ঘোর অন্ধকারে এই আশার আলো দেখল ভারত এবার জল্পনার তুঙ্গে একটি অতি সস্তার অ্যান্টাসিড নিয়ে। অ্যান্টাসিডটি হলো করোনার কার্যকরী ওষুধ। গবেষণা নাকি এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। মোদী সরকারও ভারতীয় জনঔষধি পরিযোজনা সহ বিভিন্ন ওষুধ প্রস্তুতকারী সংস্থাকে অ্যান্টাসিড পর্যাপ্ত পরিমাণে তৈরি রাখারও নির্দেশ দিয়েছে এই অ্যান্টাসিডের পর্যাপ্ত যোগানের বিষয়টি খতিয়ে দেখতে। করোনা চিকিৎসায় আশা জোগাতে পারে অ্যান্টাসিড নতুন গবেষণায়, এমনটাই মনে করছেন বিজ্ঞানীরা। নিউ ইয়র্কে করোনা রোগীদের উপরে এই ওষুধের ক্লিনিক্যাল ট্রায়ালে ভালো ফলাফল পাওয়া গেছে বলে দাবি করেছে তারা। চীনেও এই ওষুধের ট্রায়াল চলছে। ভারতে অ্যান্টাসিড পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়, আর দাম মাত্র ৪০ পয়সা। ওই ওষুধের উৎপাদন আরও বাড়ানোর জন্য দেশের সরকারি ওষুধ নিয়ন্ত্রণ সংস্থাগুলোর সঙ্গে আলোচনা চালাচ্ছে মোদী সরকার। ফ্যামোটিডিন বিভিন্ন ব্র্যান্ডের নামে বিক্রি হয়। ভারতে ফ্যামোসিড ও মার্কিন যুক্তরাষ্ট্রে পেপসিড এবং বাংলাদেশে অ্যান্টাসিড ইত্যাদি। ভারতের কেন্দ্রীয় সরকারের একটি সূত্র জানাচ্ছে, অন্যান্য দেশের গবেষণার ফলে যা বোঝা যাচ্ছে, খুব শীঘ্রই ফ্যামোটিডিনের চাহিদা বাড়তে চলেছে, যেমনটা হাইড্রোক্সিক্লোরোকুইনের ক্ষেত্রে হয়েছে। তাই তৈরি থাকার মধ্যে তো কোনো দোষ নেই। এদিকে করোনা ভাইরাসকে দুর্বল করার অন্তত 10টি ওষুধ মিলেছে। করোনা ভাইরাস কোনো মানুষের শরীরে প্রভাব বিস্তার করা ঠেকাতে কার্যকর অন্তত 10টি আলাদা ওষুধ আগে থেকেই রয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের গবেষকরা। বিজ্ঞানীরা বলছেন, ভাইরাসগুলো যখন কোনো দেহের অভ্যন্তরে প্রবেশ করে
তখন কোষে সংক্রমণ ঘটিয়ে নিজের বহু অনুলিপি তৈরি করে। তবে কিছু ওষুধ ব্যবহারের ফলে ভাইরাসের কার্যকলাপ ঠেকানো যায়। বিজ্ঞানীরা বলছেন, কোষের মধ্যে ভাইরাসের কার্যকলাপ ঠেকানোর অন্তত ৪৭টি ওষুধ পরীক্ষা করে দেখা হয়েছে। তার মধ্যে অন্তত ১০টি করোনাভাইরাস দুর্বল করে দিতে সক্ষম। রোগীর শরীরে করোনাভাইরাসকে দুর্বল করে দেওয়ার ওষুধের ব্যাপারে পরীক্ষা চালানোর পাশাপাশি করোনা আক্রান্তদের সারিয়ে তোলার উপায় খুঁজছেন গবেষকরা। তাদের দাবি, মার্কিন ওষুধ রেমডেসিভির তুলনামূলক বেশি কাজে দিচ্ছে। গত বৃহস্পতিবার নেচার জার্নালে গবেষণাটির ব্যাপারে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। তাতে এসব তথ্য উল্লেখ করা হয়। গবেষকরা বলছেন, অ্যালার্জির ওষুধ ইনগ্রেডিয়েন্ট, ক্লেমাস্টিন, সিজোফ্রেনিয়ার ওষুধ হালোপেরিডল এবং ম্যালেরিয়ার ওষুধ হাইড্রো অক্সিক্লোরোকুইন করোনাভাইরাসকে দুর্বল করে দেওয়ার ব্যাপারে কার্যকর। তবে হাইড্রো অক্সিক্লোরোকুইন ব্যবহারের ফলে হার্টের সমস্যায় ভুগতে থাকা ব্যক্তিদের উপর বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে। গবেষকরা আরও বলছেন, পরীক্ষামূলক রাসায়নিক PB18 হাইড্রো বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল প্রকার আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের RS ভয়েস টিভি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।